ফুনানিন নাখলা। আমি গরিব মানুষ, আমার এই ঘর উঠামো আরেক ভাইয়ের খেজুর গাছ, এমন বাঁকা খেজুর গাছ ঝুলা রয়েছে যে আমার ওয়ালটা আমি উঠাইতে পারি না। বা ঘরের যেই বেড়া যা বলেন এটা আমি দিতে পারি না, বাঁকা আমার জায়গার দিকে আইসা পড়ছে। এমন আছে না, অনেক গরিব মানুষ আছে, পাশে সম্পদশালী অথবা টাকা পয়সাওয়ালা অথবা ধনী মানুষের অনেক জায়গা জমিন থাকে, এখনো তো আছে এরকম। ওনারা যদি এই হাদিস ফলো করেন তাহলে আজকের থেকে ওই গরিব মানুষ যারা তাদেরকে একটু সুযোগ করে দিবেন, যে নবীর মহাব্বত থাকে অন্তত। আমি আগে ঘটনাটা বলি। তো নবীর কাছে আয়েশা বললেন যে ইন্নালি ফুনানিন নাখলা, নবী ওই সাহাবীর অমুকের এই গাছের জন্য আমার এই ঘরটা উঠাইতে পারেন, ওনাকে বলেন না আমাকে খেজুরের গাছটা দিয়ে দিত। গরিব মানুষ এজন্য বলছে। এখন এই কথাটা নবী ওই সাহাবীকে ডাকছেন, ডাইকে আইনা বলছেন যে অমুক আপনার এই একটা খেজুর গাছ অন্যের ঘর উঠাইতে পারে না, যদি তাকে আপনি দিয়া দেন তাইলে অনেক উপকার হয় তার। ওই লোক কথা না বইলা বাড়ির দিকে গেছে। এই তামসা আরেকজন সাহাবী দেখছে, ওই যে যার ভিতরে যে নবীকে মোহাব্বত করে আর কি, এমন একজন সাহাবী দেখছে। ওই সাহাবী এই দুইজনের আল্লাহর নবী এবং যার খেজুরের গাছ দুইজনের আলাপ ওই সাহাবী আড়ালে থাইকা শুনেছেন। শুনে যখন ওই লোকটা রাজি হয় নাই, তার আল্লাহর নবীদের কথাটা শুনলো না, বাড়ির দিকে চলে গেছে। ওই সাহাবীর নাম আবু দাহদা। একজন সাহাবীর নাম আছে আবু দারদা, উনি দারদা না, হাদিস শরীফে উনি হলো দাহদা। আবু দাহদা এই ঘটনা যখন শুনলেন, ঘটনা শুনে আফসোস করলেন, হায় রে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবীজি তার কাছ থেকে খেজুরের গাছ চাইছে, সে দিল না। এই কপাল পোড়ার বাড়িতে আবু দাহদা পিছন দিক থেকে রওনা করছে, তার বাড়ির দিকে রওনা দিয়ে যাচ্ছে। তার বাড়িতে গিয়ে বললে, ও সাহাবী ভাই, ও ভাই, আমার নবী তোমার কাছ থেকে যেই খেজুরের গাছ ওই গরিব সাহাবীর জন্য চাইছে, ওই খেজুরের গাছটা আমি তোমার কাছ থেকে কিনবো। আমার মদিনায় একটা খেজুরের বাগান আছে, এই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। ওই 600 খেজুর গাছ সংবলিত ওই বাগানটা তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি দিয়া দিলাম। বললাম যে সিনে সে কিনে, ওই লোক একটা দেয় না নবীর কথা মতো, একটা। আর ওই আরেকজন ওই একটার মতো এরকম 600 খেজুর গাছ এক বাগানে পুরা বাগান দিয়ে দিছে, যে এই আপনার একটা গাছের জন্য আমার ওই বাগানের 600 খেজুর গাছ সহ বাগান পুরাটা দিয়ে দিলাম, যান। ওই সাহাবী বলল, আপনি কি আমার সাথে মস্কারা করেন নাকি? বাঁকা একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ সংবলিত বাগান আমাকে দিয়ে দিবেন, আমার কাছ থেকে ওইটা কিনে নিবেন, এটা কি হাসি তামসা করেন নাকি? কয় না রে ভাই, আমার নবীর মহাব্বতে যদি ওই বাগান নয় তামাম দুনিয়া যদি ছেড়ে দিতে হয়, আমার নবীর ভালোবাসায় সব ছাড়তে অনেক আশেকে রাসূল রাজি আছে। এমন আশেকে রাসূল এই পৃথিবীতে আছে না? না আছে, এবং আগেও ছিল। তিনি এরকমই একজন।
দৌড়ালেন, তার কাছে শিউর হয়ে গেলেন। হ্যাঁ, 600 খেজুর গাছ সংবলিত বাগান আমি আপনাকে দিয়ে গেলাম, আর ওই খেজুর গাছ আমাকে আপনি দিয়ে দিবেন। নবীর দরবারে দৌড়ান। কদিস্তার ওই নাকলা নবীকে গিয়ে বললেন, ও নবীজি, ওই যেই খেজুর গাছ ওই লোকের কাছে আপনি গরিব সাহাবীর জন্য চাইছেন, আমি ওটা তো কিনে নিয়ে আসছি গো নবীজি। ওই যে আমার 600 খেজুরের বাগান, 600 গাছ সংবলিত খেজুরের বাগান, পুরা বাগান দিয়া ওই একটা খেজুর গাছ কিনা আপনার কদমে হাজির হয়েছি। নবী খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নবী খুশি তো। নবী এবার খুশি হয়ে বললেন, ও আমার সাহাবী, আমার মুহাব্বতে আমার কথাকে কতটা মূল্য দিয়েছ। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ সংবলিত বাগান দিয়ে ফেলছ। ও আমার আবু দাহদা রে, আজ তোমাকে আমি ঘোষণা করতে চাই, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য শত শত এমন বাগান তৈরি করে রেখেছে। একটা দিয়া তো কতগুলি হইতাছে, তার কথা আসল জায়গায় যেন দরকার এগুলি।